আকাশে মেঘগুলো দেখো কি সুন্দর। আর বর বলবার বারণ করেছিল আমাকে, তাও আমি করে নিলাম। আর কি করব বলো। আর এই গাছে যে কবে ফুল ফুটবে, মানে প্রতি বছর বছর এই হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেঙ্গলি ব্লগার জলি আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজ হলো সানডে, আজ হলো 24শে আগস্ট। তো আজ রবিবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে চান করে নিয়েছি। তো চান করে আমার গোপুসোনার সেবা দিলাম, গুরুদেবের নাম করলাম, ঘরে ধূপকাঠি দেখিয়ে টেকে তারপরে আমি চলে এলাম, একটু চা বানালাম। চাটা বানিয়ে আমরা একটু খেলাম। তো তার আগে বরকে বলেছি আজ একটু খাসির মাংস খাবো, তাই গতকাল রাতে বলে রেখেছিলাম তুমি সকালবেলা চান টান করে মাকে ঠাকুরের জল ওপরে তুলে দিয়ে তারপরে তুমি মাংস আনতে আগে চলে যাবে। তো এরই মধ্যে আমি সকালবেলা চান টান সেরে আমার পুজো টুজো সেরে নিচের, তো তারপরে আমি চাউমিন বানাবো, টিফিন বানাবো চাউমিন। তুমি মাংসটা নিয়ে এসেই টিফিনটা খাবে বলেছি। বর তো সকালে চান টান করে চলে গেছে খাসির মাংস আনতে। তো যাই হোক, আজ হবে একটু খাসির মাংস, আর টিফিনে হবে চাউমিন বানাবো টিফিনে। আর তারপর নিরামিষ কি বানাতে পারি, কি রান্না করতে পারি দেখি। তো সকালবেলা ঘুম থেকে মানে উঠে তো আমি বাসি মুখে চা খাই না, আমি এই সময় চাটা খাই। তো একটু চা বানিয়ে নিলাম, চা বানিয়ে চাটাও খাওয়া হয়ে গিয়েছে। তো বড়মশাই আসলে বরকে চাটা একটু গরম করে দেবো আমি। বড়মশাই সকালবেলা চা খেয়ে নেয়, মা আর বর চা খেয়ে নেয়, আমি এত অভ্যেস নেই আমার। তো যাই হোক, চাও খাওয়া হয়ে গিয়েছে। তো সাথে থাকো, পাশে থেকো, ভিডিওটি দেখতে থাকো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো আর আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে দিও। তো সকালবেলা উঠে আজকে একটু শ্যাম্পু করেছি আমি। সানডেতে একটু মাথায় শ্যাম্পু করি, চুলটা ভেজা, চুলটা ঠিকঠাক আঁচড়াতেও পারি না আমি, কেন ভেজা চুল আঁচড়ালে না মাথায় খুব লাগে আর খুব চুল ওঠে প্রচণ্ড। তার মধ্যে অনেক চুল উঠছে, এখন বর্ষাকাল তো চুলটা ভালো করে শেখাচ্ছে না বলে খুব চুল ওঠে। তো জানো তো বন্ধুরা, আমি না ওই ছোটো বউর বাংলা মুভি ছোটো বউর অভিনয় করতে গিয়ে না একটা জায়গায় খুব কষ্ট হয়েছে। কষ্ট অনেক জায়গাতেই হয়েছে অভিনয় করতে, আমি অভিনয় করেছি, কিন্তু আমি আবার কষ্ট পাচ্ছি। কেন পাচ্ছি? খুব কষ্ট লাগছে। তো তারপরে একটা মানে একটা জায়গায় অভিনয় করতে গেলে ভীষণ কষ্ট লাগছে। যখন ননদের কাছ থেকে শাড়িটা কেড়ে নিলাম, তো আমার না খুব কষ্ট হচ্ছে, মনে যেন সত্যি সত্যি আমি কেড়ে নিয়েছি কারোর থেকে শাড়ি, কিন্তু আমি তো বাস্তবে সেটা নই। তা আমার খুব কষ্ট হয়। সবার অভিনয় করতে মানে কষ্টই হয় অনেকেরই এইসব অভিনয় করতে, কেন আমি তো ওই ধরনের না। তো যাই হোক, এখানে দেখো রান্নাঘরে চলে এলাম, টিফিন বানাচ্ছি। চাউমিনটা আমি সেদ্ধ করে নিচ্ছি, চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন জলটা ঝরিয়ে তারপরে আমি চট করে চাউমিনটা বানিয়ে দেবো। পেঁয়াজ দেবো, আমি আমার বর খাবো তো তাই পেঁয়াজ দেবো। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর শসা, কাঁচা লঙ্কা এসব কুচি করে নিয়েছি, আর সস, চিলি সস, টমেটো সস, সমস্ত রকম সস দিয়ে চাউটা বানাবো আমি। তো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন একটু চাউটা ভাজা ভাজা করে নেব, তাহলে
সাথে থেকে পাশে থেকে ভিডিওটি দেখতে থাকো। তো অমিত বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে। অমিতকে আমি চা গরম করে একটু চা বিস্কুট খেতে দিলাম। তো আমি এখানে টিফিনটা বানিয়ে নিচ্ছি। এখন টিফিনটা বানিয়ে আমি আর অমিত টিফিনটা খেয়ে নেব। তারপর বরকে বলেছি একটু দোকানে গিয়ে একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট ঘরে আমার থাকে, কিন্তু ওটা এখন আমার কাছে বাড়ন্ত হয়ে গিয়েছে। তাই বরকে টিফিনটা খেয়ে দোকান থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসবে। তো আমার চাউমিন হয়ে গিয়েছে, দুটো প্লেটে বেড়ে নিলাম, আমি আমার বর খেয়ে নিই এখন। তো এখন আমি গ্যাস ওভেনটা মুছে নেব। পেঁয়াজের তো পেঁয়াজ দিয়ে বানিয়েছি, তো মায়ের এখন নিরামিষ রান্নাটা করবো, তো তাই আমি গ্যাস ওভেনটা একটু ভীম জেল দিয়ে একটু গ্যাস ওভেনটা মুছে নেব, তারপরে নিরামিষ রান্না বসাবো। তো আমি নিজেই একটু এঁটো কাটা আমি ভীষণ আমি আর কি নিজেই। তো পেঁয়াজ মাছ মাংস ডিম খাই ঠিকই, কিন্তু একটু একটু মোছামুছিও করি আমি। ছোটোবেলা থেকে দেখে এসেছি মাকে, তাই একটু আমি। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, দুধ জাল করে নিয়েছি। তো এখন এখানে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। সোয়াবিনের তরকারি রান্না করব নিরামিষ, আর বেগুনি, আর আমাদের জন্য খাসির মাংস, ব্যাস প্লেন রান্না। তো অল্প করে সোয়াবিন আমি সেদ্ধ করে নিচ্ছি। আর দেখো ভাতটা ফুটে উঠেছে, আর বেগুনি ভাজার যে বেগুনটা
একটু সামান্য লবণ মাখিয়ে নিয়েছি। আর এই সয়াবিনগুলো কিন্তু ছোট ছোট সয়াবিন, চিলি সয়াবিন যাকে বলে, তো খুব টেস্টি হয়। কিন্তু তারপরেও আবার ছোট করে কেটে নিয়েছি। দেখো, মা বলে যে আসলে বয়স হয়ে গেলে যা হয়, দাঁতও তো নেই, তো আরও আবার সেদ্ধ করার পর আর একবার মানে একটু ছোট করে আরেকটু কেটেও নিয়েছি। আর এখানে বেগুনি একটু, আর এখানে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নেব এখন। তো হয়ে গিয়েছে, দেখো আমার সয়াবিনের তরকারিটা আমার হয়ে গিয়েছে। তো এখন বেগুনিটা ভেজে নিরামিষ রান্নাটাকে সরিয়ে রাখবো, তারপরে আমাদের মাংসটা ধোবো। নিরামিষ রান্না হয়ে যাওয়ার পর আমি নিরামিষ করার মধ্যে আমাদের যে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি, একটু একটু লবণ হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে তুলে রেখে নিরামিষ কড়াইটা সরিয়ে ফেলবো। তারপরে আমাদের যে মাংসের কড়াই, ওর মধ্যে আমাদের খাসির মাংসটা রান্না করব। আর তো মাংসটা এনে ফ্রিজে রাখিনি, সদ্য কেটে দিয়েছি, তো তাই মাংস এনে ফ্রিজে রাখিনি আমি। তো এখন মাংসটা আমি ভালো করে ধুয়ে নেব। আর খাসির মাংস একটু ঝোল রান্না করব, তো তাই একটু আলু দেব। খাসির মাংস একটু আলু দিয়ে রান্না করলে না বেশ ভালো লাগে খেতে। আর আমার ওই সোনা বসে আছে, দেখো, এদেরকে না দিয়ে আমার পেটে ভাত ঢুকবেই না। আর এই যে কুচু বসে আছে, এই কুচুটাকে মাংস রান্না করে আনে খেতে দেব। তারপরে হ্যাঁ, বসো 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 বসো, মাংসটা হোক, খেতে দেবো, বসো। হ্যাঁ দেবো। তোমার বাচ্চাগুলো কোথায়? আজকে আসেনি তো? বসো, মাংসটা হোক, খেতে দেবো। আমি কিন্তু প্রেসার কুকারে মাংস সেদ্ধ করে নিয়েছি, নিয়ে কড়াতে দিয়ে দিলাম। আবার ভাবছি সেদ্ধ হয়েছে কি না, আবার প্রেসারে দেবো কি না, কিন্তু না, মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। তো রান্নাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি মাংস বসিয়ে না, তো মোটামুটি এদিকের কাজ কমপ্লিট করে আমি আমার নাইটিটা আবার একটু চেঞ্জ করে নিলাম, কেননা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। নাইটিটা চেঞ্জ করে নিলাম, কেন ভিজে গিয়েছিলাম। তো আমি রান্না করতে কাজ করতে আসলে না ভিজে যাই। তো নাইটিটা, ভেজা নাইটিটা ছেড়ে পরিষ্কার একটা হাত পা ধুয়ে পরিষ্কার নাইটি পরে নিলাম। তো এখন খাওয়া দাওয়া করব, হয়ে গিয়েছে। আর সকালে স্নান হয়ে গেলে না খুব শান্তি লাগে, নাহলে রান্না করে এই বেলাতে চান করতে আমার আর ভালো লাগে না। তাই সকালে চান সেরে নিয়েছি। তো মাংসটা এখন নামিয়ে বাটিতে বেড়ে নেব। তো এখানে বেগুনি, আমি বেগুনি অতটা ভালোবাসি না, তো বরকে বেগুনি দেব। আমি খুব বেগুনি ভাজা ভালোবাসি। তো আর এখানে ভাত, বেগুনি আর মাংস, লাল লাল ঝোল, কাচির মাংসের লাল লাল ঝোল আলু দিয়ে, ব্যাস আজকে দুপুরের খাবারটা বেশ জমে যাবে। এই হচ্ছে খাবার। আর আমার মাংস হলে কিছুই লাগে না, সে খাসি বলো মুরগি বলো, আমার মাংস হলে আমার আর কিচ্ছু লাগে না। অনেক কিছু আছে, অনেক খাবার আমি ভালোবাসি, যেমন কচুরলতি হলে আর কিচ্ছু লাগে না, কচুর শাক হলে কিচ্ছু লাগে না আমার, লোটে মাছ হলে আমার আর কিচ্ছু লাগে না। আমি কিছু কিছু রান্না আছে এক পাত দিয়ে আমি খেয়ে নিতে পারি। তারপরে কচু বাটা হলে আমার আর কিচ্ছু লাগে না, পাতে কত ভাত দিয়ে দিল। গুড ইভিনিং। তো চা একটু দিনের বেলা একটুখানি শুয়ে মোবাইল দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু, তারপরে একটু দেরি হয়ে গেছে উঠতে। তো উঠে চা বানালাম, চা করে একটু চা খেলাম। মা টিভি দেখছে, বড়মশাই চেয়ারে বসে পেপার পড়ছে। তো আর এখন আর কি করব, বসে একটু মোবাইল দেখি। ছুটির দিনে না বেলা পর্যন্ত কাজ ছেড়ে রাতে আর ইচ্ছে করে না কোনো কাজকর্ম করতে। আর চুলের দেখো, সকালে শ্যাম্পু করেছি, চুলটার অবস্থা দেখো, পুরো পাগলি হয়ে গিয়েছি। তো চুলটাকে ভাবছি একটু আঁচড়াই গিয়ে মাথাটা। আমি কোথাও বেরোবো তখন মাথা আঁচড়াবো, আর ঘরে থাকলে যতই মাথা শ্যাম্পু করি না, পরে শুকিয়ে যাওয়ার পর যে মাথা আঁচড়াবো সেটাও আঁচড়াই না।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি চুলে জট হয়ে গিয়েছে, সারাতে খুব কষ্ট হয় তখন। তো এখন ভাবছি একটু মাথাটা আঁচড়ে নেব। আর এমনিতেই ঘরে আমি কোনো সময় এই মাথা আঁচড়িয়ে পরিপাটি হয়ে থাকি না। আমি এলোমেলো থাকতেই ভালোবাসি, এভাবেই থাকি আমি। এখন এই চায়ের কাপগুলো সব ধুয়ে নেব। চায়ের কাপটা দেখো আমার দুদিন পর পর কি কালো হয়ে যায়, একদিন পর পর মাজি, কেন লিকার চা, চায়ের লিকারটা একটু বেশি দেই, তাই কাপগুলো প্লেটগুলো কালো হয়ে যায়। একদিন পর পর কাপগুলো মাজি আমি, আবার মাজতে হবে। তার বিছানার অবস্থা দেখো, একটু শুয়েছিলাম, অবস্থা দেখো ঘরের। তো বেলাতে না কাজ টাজ সেরে এসে ঘুম যদি ঠিকমতো না হয় না, কাজ কাজ করতে এনার্জি লাগে না, আর শরীরটা যেন কীরকম করে। তো যাই হোক, রাত্রে আর তো আমাদের কিছু রান্নাবান্না নেই। তো মা যদি রুটি খায় তো বানাবো, আর না হলে যদি কর্নফ্লেক্স খায় দুধে কর্নফ্লেক্স দিয়ে দেবো। তো মা বলল একটুখানি জল রুটি খাবে, তাই আমি ময়দা দিয়ে বানাই। ময়দা দিয়ে বানালে কি হয়, রুটিটা খুব সুন্দর হয়, গোল শেপের আছে। আর আটা দিয়ে বানালে না কেমন যেন আমি মানে চারিদিকে কেমন তেড়া বাঁকা হয়ে যায়। তারপরে পাতলা পাতলা একদম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা মা খাবে। তো মায়ের জন্য দুটো ছোট্ট ছোট্ট পাতলা বানিয়ে তো একটা বড় বানিয়ে দেব। মা দুটোর বেশি খাবে না। আর দুধ আছে, আর একটু সোয়াবিনের তরকারি আছে, ওটা এঁঠো লাগাই না, এঁঠো মানে রান্না করে আলাদাভাবে সরিয়ে রাখি আমি। তো এই দিয়ে মা রাতে খেয়ে নেবে, আর আমাদের তো রান্না আছেই, ওই দিয়ে খাবো। আর বর রাত্রে খাসির মাংস খেতে চায় না একদম, তো আলু আর ঝোল খাবে। তো আমি খাবো এক পিস খাসির মাংস, আলু আর ঝোল দিয়ে ভাত খেয়ে নেব। আর একটু পটলের তরকারিও আছে, গতকাল পটলের তরকারি বানিয়েছিলাম, ফ্রিজে একটু পটলের তরকারি আছে, ওই দিয়ে অমিতকে দিয়ে দেব, হয়ে যাবে। দেখো পাতলা পাতলা হয়েছে ঠিকই, কিন্তু গোল শেপের আসেনি। তো ভালো হয়নি ঠিক মতো। নিজে বানিয়েছি বলে ভালো বলবো নাকি আমি? খারাপ হলে তো খারাপও বলতে হবে। তো আমি তো স্বীকার করি যে জল রুটি বানাতে গেলে না, শুধু আটা দিয়ে বানাতে গেলে কেমন যেন ছড়িয়ে যায়। আসলে ছড়াবে না ঠিকই, গোলার ব্যাটারটা তৈরি যে করব তার উপর নির্ভর করে। কিন্তু ব্যাটারটা খুব হয়তো একটু ভালো হয়নি, একটু পাতলা হয়ে গিয়েছে, তাই ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর এটা একটা বড় বানিয়ে নিচ্ছি, এটা আমি বা অমিত খেয়ে নেব। তো চলে এলাম পরের দিন। গতকাল সোমবার গিয়েছে, ভিডিও করতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ ছিল, মাথা যন্ত্রণায় রাতে ঘুমোতে পারিনি। রবিবারে রাতে মাথা যন্ত্রণা, একদম ঘুমোতে পারিনি, জ্বর হয়েছিল। গতকাল আর ইচ্ছে করছিল না ভিডিও করতে। তারপরে অন্য একটা শর্ট ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, তো ওটা এডিটিং করে পোস্ট করে দিয়েছি। তো আজ হলো মঙ্গলবার। তো বরমশাই সকালে খেয়ে কাজে বেরিয়ে গেছে, আমি চাটা করে একটু চা খেয়ে নিলাম। দেখেছো আমার চাটা কত কালো, খুব গাঢ় লিকার দিয়ে খাই সকালের চাটা। তো দেখো কার বাড়ির এসি, ভাঙা এসি বিক্রি করেছে, নিয়ে যাচ্ছে, আমার জানলা দিয়ে আবার দেখা যাচ্ছে। তো যাই হোক, সকালে কাজের দিদি কতগুলো কেচেছে, সেগুলো ছাদে মেলে দিয়ে আসবো চাটা খেয়ে। তো দেখ আমার গায়ের রঙটা কি হলুদ রাখছে, আমার তো আবার জন্ডিস হলো না তো? তো না গো, ওয়ালটা হলুদ রঙ, তো লাইটটা অপোজিটের লাইটটা রিফ্লেক্স করছে রঙটা, আমার ওয়ালের রঙ আর লাইট দুটো মিলিয়ে গুলিয়ে আর কি এক হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো গায়ের রঙটা হলুদ লাগছে। আমি কিন্তু এত ফর্সা নই, মিথ্যে বললে তো হবে না, আমার গায়ের রঙটা চাপাই, আমি এত ফর্সা নই। তো তো সকালে কাজে দিদি যে ধুয়ে গেছে, কেচে দিয়ে গেছে বিছনার চাদর ফাদর, গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা ছাদে মেলে দিয়ে আসবো চা খেয়ে। আর আমিও কিছু ভিজিয়েছি আজকে, বরের জামা কাপড় দিতে চাইছিল না, আমি জোর করে নিয়েছি যে রাখো, জামা প্যান্টগুলো ভুর হয়ে রয়েছে, তো কেচে দেই। তো এই মাথা যন্ত্রণা করছিল,
আমার খুব আছে, কমেছে। তো বরের জামা কাপড়গুলো ভিজিয়েছি, আবার কতগুলো ভিজিয়ে ওইগুলো কাচবো। ছাদে যেগুলো দিয়ে আসবে সেগুলো শুকোবে, তারপরে আমি বেলার দিকে বাদবাকিগুলো দিয়ে আসবো। এই কদিন তো বৃষ্টি ছিল, কিচ্ছু শোকায়নি জানো তো। আজকে রোদ উঠেছে, গতকালও রোদ উঠেছিল, কাচলে ভালো হতো, কিছুটা কাজ এগিয়ে যেত আর কি। পুজোর কাছে আসছে তো, পুজোর কাজকর্ম কবে যে সারবো সব কিছু। তো চাটা খাওয়া হয়ে গিয়েছে, চা খেয়ে আমি উপরে ছাদে চলে এলাম। আর বর বলে গেছে ভারী হবে, কিন্তু ভারী নিয়ে ছাদে উঠবে না, ছাদে উঠবে না। সব সময় এরকম করে। আহারে, আমি যদি কাজ করি না, বড়মশাইয়ের খুব কষ্ট হয়। ভালো, এই ভালোবাসাটুকু যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে না, তবে একটু শান্তিতে বাঁচা যায় আর কি। এইটুকুই, আর বেশি কিছু চাই না। মুখে একটু ভালোবাসা, একটু মিষ্টি কথা। সংসারে তো অশান্তি ভালো লাগে না, আর আমাদের মধ্যে হয়ও না অশান্তি। তো যাই হোক, আমিও এরকম আমার বরকেও ভালোবাসি। তো বড় জানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো ভালোবাসা যে দেবে তাকেও ভালোবাসা যায়। তার বরকে তো ভালোবাসতেই হবে। বর মশাই সবারই, হাজব্যান্ডের কথা বলছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন্য হতেই পারে। তা বলে কি ভালোবাসবো না? একটু স্বামীকে যত্ন নিতে হবে, একটু খেতে পড়তে ভালো দিতে হবে, এটাই বউদের নিয়ম। আবার বড় একটু বউয়ের প্রতি একটু একটু দয়া মায়া থাকবে, এটাই সংসারের নিয়ম। তো যাই হোক, দেখো ছাদে উঠে গেছি, সব কিছু মেলে টেলে দিয়েছি। কি সুন্দর মেঘগুলো দেখেছো? আর ছাদটা পরিষ্কার করতে হবে। আমার ঘরগুলো অগোছালো হয়ে রয়েছে, কিছুই গুছিয়ে উঠতে পারছি না। ঘর রং করা হলো তো, করার পর টুকিটাকি কাজ সারছি, কিন্তু মানে একদম দম ফেলে কাজ করতে পারছি না। আমি একদম দম নিয়ে কাজ করতে পারছি না, একটু দম ফেলতে হয়, নালে আমি আর পারি না। তো ছাদটাও পরিষ্কার করতে হবে, বর বলেছে। আর দেখো এই চাপা গাছটা প্রতি বছর বছর না পাতা গজায়, আবার খুব গরম পড়লে পাতাগুলো ঝরে পড়ে। গাছটা যে কবে ফুল ফুটবে, কবে যে ফুটটা ফোটা দেখব। কত টব কিনেছিলাম, মাটি সার কিনতাম, নিচে ছিল আর কি। গাছগুলো বড় বড় হয়ে যাওয়ার পর ওপরে যেই তুলে নিয়ে এসেছি, ছাদে জল দিতে আসতাম, কিন্তু আস্তে আস্তে না গাছগুলো সব মরে গেছে। অনেক গাছ করেছিলাম আমি, কি সুন্দর নানা রকম ফুল গাছ, এখন কিচ্ছু নেই। তো যাই হোক, ছাদে সব কিছু মিলে দিয়ে চলে এলাম। মা এই ওপর ঘরে পুজো দিচ্ছে, এবার রান্নাঘরে ঢুকে রান্না বান্না ছাড়বো। বর কি সবজি এনেছে দেখি, কি সবজি এনেছে, সবজি কাটবো আগে। তো রান্নাঘরটা মুছবো, কাজে দিদি বাসন ধুয়ে গেছে, ওগুলো হালকা করে ধোবো, তারপরে আমি কাচবো। আগে সবজি কেটে ধুয়ে রেখে যাব, তারপরে কাচাকাচি করে চান টান করে তারপরে গোপুসোনার সেবা দিয়ে গুরুর নাম করে তারপরে কিন্তু আমি রান্না করব। নাহলে না বেলাতে চান করতে আর ইচ্ছে ভালো লাগে না, বেলা হয়ে গেলে চানটা সেরে আসলে। তবে সব কাজ সেরে আসলে বয়স্ক মানুষ তো মা, রান্নাটা একটু দেরি হয়ে যায় ঠিকই, জানি না। আজকে কিন্তু আমি কিন্তু চানটা সেরেই নেব। তো এই দেখো সবজি কাটতে চলে এলাম। আর এই নারকেলটা পড়ে আছে, বরকে বলেছিলাম একটু বেসন ফুরিয়ে গেছে, বেসনটা এনো। তো আজকে আর আনতে পারিনি, তো নারকেলটা থাক। বলেছি আর একটা তাল আনবে, তালের বড়ার মধ্যে দেব, আর কিছু নারকেলের বড়া করব। আজকে পারবো না সেটা। তার কি সবজি এনেছে এ দেখি একটু। পটল এনেছে, আর কুমড়ো, পটল, ভেন্ডি, করলা। আর এগুলো করলা না উচ্ছে, উচ্ছে আরও গুড়ি গুড়ি হয়, কিন্তু এগুলো মনে হয় বড় বড় না হলেও এগুলো করলাই। জানি না, আমি যদি ভুল বলি বন্ধুরা একটু কমেন্ট করে বলো তোমরা, যেগুলো উচ্ছে না করলা। তো পেঁপে এনেছে, আলু এনেছে, লঙ্কা, কাঁচা লঙ্কা এসব এনেছে। তো পেঁপের তরকারি বানাবো। ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, ভেন্ডি ভাতে দিয়ে দেব। আর কুমড়ো আর এই করলা ভাজবো, পটলগুলো রেখে দেব।
এই ঝটপট রান্না করে নেব। আর আলু পেঁপের তরকারি আমি খাই না ঠিকই, মা আর আমার বর খুব ভালোবাসে। তো সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন সবজিগুলো ধুয়ে রেখে যাব। যাই, অনেক কাঁচা আছে, কলে জল থাকতে এই সময় একটু জলটা মোটাই পড়ে সকালের দিকে। তো যত বেলা হবে না তত জলটা সরু হয়ে যাবে। আর আমি বেশিরভাগই দুটো কল খুলে কাজ করি। আমার ট্যাঙ্কির প্রতিদিন আমার ট্যাঙ্কি ভরতে হয়, আর মিউনিসিপ্যালিটির জল, এই দুটো কল খুলে আমি কিন্তু কাজকর্ম করি। প্রতিদিন আমার ট্যাঙ্কি ভরতে হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কি আমার। তো চলো আজকের কাজকর্মগুলো সেরে নেই চট করে। আর বর খেয়ে গেছে, টেবিলটা একটু পরিষ্কার করব। তো আজকে আর জল লাগবে না, কালকে জল দিয়ে গেছে, আর একটা ভর্তি জার আছে। আর দুধওয়ালা দাদা দুধও দিচ্ছে না, জ্বর হয়েছে, ফোন করলাম তো দুদিন ধরে দুধ দিচ্ছে না। তো তাও ওপরে ঠাকুরের ফ্রিজে একটু ভালো করে দুধ রেখে দিয়েছিলাম বলে দুদিন চলছে। মা নাহলে দুধ ছাড়া খেতেই পারে না, আর বাসি দুধ বললে তো মা খাবেই না, কিন্তু কিচ্ছু করার নেই, ফ্রিজে দুধটা ভালোই থাকে। তো তাই যদি জানি না আজকে কি হবে, জাল দিতে গিয়ে যদি নষ্ট হয়ে যায়, হয়ে গেল। তো এই যে পেঁপে আলুর তরকারি বানাবো, আর ভেন্ডি সেদ্ধ ভাতে দেবো, আর করলা, সব কিছু এই যে রান্না হয়ে গিয়েছে। তো ভেন্ডি ভাতে দিয়ে আমি ভাত খেয়ে নেব, মাকেও খেতে দিয়ে দেবো এখন একটু। হয়ে গিয়েছে আমার রান্না। আর একটু ভেন্ডি আর কুমড়ো আর ভেন্ডি, কুমড়ো আর উচ্ছে ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নেব। অত তেতো ফেতেও ভালোবাসি না আমি, বরমশাই ভালোবাসে, আর মাকে দেবো, আর আমি সামান্য একটু নেব। তো এই দিয়ে ভাত খেয়ে নেব আমি। আর ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে না, ওই যে ঢ্যাঁড়স বলে, ঢ্যাঁড়স। আর এই আলু পেঁপের তরকারিটা হয়ে গিয়েছে, এই আলু পেঁপের তরকারিও আমি খাই না। তো হয়ে গিয়েছে তরকারিটা, নামিয়ে নেব এখন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিলাম। এরপর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড আফটারনুন।